আর এটা তো শোনা কথা নয়, আমি আমি বহুবার এক্সপিরিয়েন্স করেছি। ওই তখন তো বলুন এই অদৃশ্যের লেখন খণ্ডানো যায় না। নয়ন, তুমি খণ্ডন করেছো এই অদৃশ্যের লেখন। আমার বেলা করেছো, তরুণবাবুর বেলা করেছো, তোমার এই গ্রামের বন্ধুর বেলা করেছো, কিন্তু আজ যখন বাবার মৃত্যু দোরগোড়া দাঁড়িয়ে আছে, তখন তুমি বাবাকে বাঁচাতে পারবে না। কিন্তু আজ না বলে তো আমি শুনবো না নয়ন। আজও তোমাকে অদৃষ্টের লেখন খণ্ডন করতে হবে নয়ন। অদৃষ্ট যদি বাবার কপালে মৃত্যু লিখে থাকে, তাহলে তোমাকে তাকে বুড়ো আঙুল দেখাতে হবে নয়ন। যে করে হোক আমার বাবাকে বাঁচাতে হবে নয়ন তোমায়। বাবাকে যে করে হোক বাঁচাতে হবে নয়ন, যে করে হোক বাঁচাতে হবে। বড় সাহেব আপনি একটু শান্ত হন, আপনি দয়া করে একটু শান্ত হন। আপনি কেন বুঝতে পারছেন না যে আপনাকে বাঁচানো আর বাবাকে বাঁচানো এক নয় বড় সাহেব? কেন এক নয় নয়ন, কেন এক নয়? আপনার যে বিপদ হয়েছিল সেটা আপনার ভাড়া ছিল বড় সাহেব, মৃত্যুযোগ ছিল। ভাড়া মৃত্যুযোগ এগুলো কাটানো যায়। সেই জন্য তো মা আমাকে নিজে থেকে বলেছিল যে আপনাকে বিপদ থেকে রক্ষা করতে। কিন্তু বাবার তো ভাড়া নয় বড় সাহেব, উনি তো এতটুকু আয়ু কপালে নিয়েই এসেছেন। নয়তো কি মা বলতেন না আমাকে বাবাকে রক্ষা করতে? কিন্তু উনি তো সে কথা আমাকে একবারও বলেননি। আমি ওনার পায়ে ধরেছি, পা ধরে বলেছি যে মা বাবার বদলে আমাকে নিয়ে যান। মা সে কথা শুনে কেঁদেছেন বড় সাহেব, কিন্তু আমাকে কোনো আশার কথা শোনাননি। আমাকে বলেছেন তা সম্ভব নয় নয়ন। যে যার কপালের লেখন নিয়েই আসে, একজনের লেখন অন্যজন নিতে পারেনি বড় সাহেব। মানি না, আমি মানি না এসব। আমি মানি না এসব। আমি আমার বাবাকে হারাতে পারবো না কিছুতে না। বড় সাহেব দয়া করুন, একটু বুঝুন না। আপনি এমন করলে আমি কোথায় যাই বলুন তো? আপনি আমার কথাটা একবার ভাবলেন না? বাবা তো আমারও। সে কোন ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি, তারপর আজকে আবার আমি বাপ হারা হতে চলেছি। বাবাকে আমি রক্ষা করতে পারছি না, এ কি আমার কম জ্বালা বলুন তো? তুমি যাই বলো না, আমি বাবাকে কিছুতেই চলে যেতে দেব না। আমি আমার মাকে হারিয়েছি ছোটবেলায়, আমি আমার বাবাকে হারাতে পারবো না নয়ন। কিছু একটা করো নয়ন, প্লিজ কিছু একটা করো। আচ্ছা করছি না, তুমি চেক করে হোক আমার বাবাকে বাঁচাও প্লিজ। আমি আমার বাবাকে হারাতে পারবো না। বড় সাহেব কি করছেন আপনি আমার সামনে? আপনি হাত জোর করবেন না আমার সামনে হাত জোর। বেশ ঠিক আছে, আমি তোমার কাছে হাত জোর করছি না নয়ন, আমি তোমার কাছে হাত পাচ্ছি। তোর আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, আমার বাবাকে ফিরিয়ে দাও না। ফিরিয়ে দাও আমার বাবাকে। চুপ করে দেখো না প্লিজ, আমার বাবাকে ফিরিয়ে দাও। মাগো, মা বিশালাক্ষী, এ আমায় কি যাতনায় ফেললে মা? প্রথমবার বড় সাহেব আমার কাছে কিছু চাইছেন আর আমি দিতে পারছি না। কেন মা, কেন? আমায় তুমি ফিরিয়ে দিও না প্লিজ।
আপনাকে ফেরাবো এমন শান্তি আমার কই বড় সাহেব। করব, আমি করব, শেষ চেষ্টা আমি করব। আপনার মুখে হাসি দেখার জন্য দরকার পড়লে আমি জমের সামনেও যাব। লড়বো আমি জমের সাথে। কিন্তু বড় সাহেব তার জন্য যে আমার বাবার কাছাকাছি থাকতে হবে, মা বাবাকে নিতে এলে যে আমাকে তার মুখোমুখি হতে হবে বড় সাহেব। সবটুকু শক্তি দিয়ে আমাকে মাকে বোঝাতে হবে বড় সাহেব। এই জন্য তুমি তুমি বাবার কাছ থেকে আসতে চাইছিলে না? কিন্তু ছোট বাজে আমাকে বাবার কাছে থাকতেই দিচ্ছিলেন না বড় সাহেব। না না, আমি 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 মাকে রাজি করাবো। সবটা শুনলে মা নিশ্চয়ই রাজি হবে। আমি আমি এক্ষুনি মার সাথে কথা বলছি, আমি এক্ষুনি। বড় সাহেব এই কথা আপনি কাউকে বলবেন না বড় সাহেব। কিন্তু আমি যদি মাকে না বলি, মাকে তুমি রাজি আমার মাথার দিব্যি বড় সাহেব। নয়ন, তুমি কেন দিব্যি দিলে? মাকে বললে কি হবে? মা তো বাবার ভালোই। কি হবে আমি জানি না, কিন্তু আমি যে আগাম দেখতে পাই তা বাবা আর ঠাম্মি চান না যে আর কেউ জানুক। ও ঘর, তাহলে এখন আমি তোমাকে বাবার কাছাকাছি রাখবো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বড় সাহেব বলছি, আপনি যে করে হোক একটু তাড়াতাড়ি বাবাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দিতে পারেন না? মানে ওখানে তো ছোট মা সবসময় ভেতরে থাকতে পারবেন না, ওই জন্যই বলছি আর কি। তো সেটা কি করে সম্ভব নয়? তোমার তো বাবার শরীর অতটা তো খারাপ নয় যে যে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে। আর দ্বিতীয় কথা হলো, মা যদি হসপিটালের ভেতরে থাকতে না পারে সারাক্ষণ, তাহলে তুমি থাকবে কি করে ওখানে? মার জন্য তোমার জন্য তো আলাদা কোনো নিয়ম হবে না। জানি বড় সাহেব জানি, আমি তবু বলছি আমি পারবো। ভাগ্যিস আমাকে বড় লোকদের মতো অমন চকচকে দেখতে নয়, তাই আমি যদি হাসপাতালের আয়া হই আমাকে কেউ সন্দেহ করবে না বড় সাহেব। আমি আয়া সেজে সবসময় বাবার কাছে থাকবো, বাবাকে পাহারা দেবো। বাহ নয়ন, তোমার তো বেশ ভালো বুদ্ধি। আর যে আমার কিছুই নেই বড় সাহেব, তাই ঠাকুর আমাকে এইটুকুই তো দিয়েছেন বলুন। বড় সাহেব আপনি যার আর দেরি করবেন না, বাবাকে যত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যায় ততই ভালো। আচ্ছা আচ্ছা, ছোট মা কিন্তু এমনি এমনি বাবাকে হাসপাতালে যেতে দেবে না। হ্যাঁ, তার জন্য বাবাকে একটু শরীর খারাপের অভিনয় করতে হবে বড় সাহেব। সেটা একটু বাবার কান অবধি কোনো রকমে পৌঁছে দিতে হবে। আপনি পারবেন তো বড় সাহেব? বলুন না, পারবেন তো? নয়ন, তুমি আমার জন্য জমির মুখোমুখি দাঁড়াতে পারো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? আমি এক্ষুনি কি সবকিছু ব্যবস্থা করছি। আমি কে বলে বাড়ির বড় বউ যোগ্য নয়? নয়ন, বরং আমাদের তোমার যোগ্য হয়ে উঠতে হবে। এত বড় কথা বলে দিলেন বড় সাহেব, এমন করে বলবেন না। আপনি তো আমার উপর এতটা ভরসা করছেন, কিন্তু আমি যদি আপনার আশা পূর্ণ না করতে পারি? এই নাও, আরেকটা আছে। টপু, আমি পুজো দিয়েছি রে বাবু। আয়, ওটা মাথায় ঠেকাই।
ঠাকুর ঠাকুর রক্ষা করো, রক্ষা করো। জয় গুরু, জয় গুরু। বড় বৌমা, তোমাকে কিরকম ক্লান্ত দেখাচ্ছে, তুমি বরং বিশ্রাম করো, যাও। না না মা, এ কি বলছেন? রেস্ট নেবো মানে কি? আমি এখন তপব্রতকে ছেড়ে কোথাও যাবই না। হ্যাঁ, একটা টেনশনের মধ্যে আছি, সারাক্ষণ ওর কাছে কাছে আছি, একটু তো ক্লান্ত লাগবেই, তাই না? আমার ক্লান্তিটাই বড় হলো, বলুন। যা বাবা, এই তো সকালবেলা বাবা দেখভালের দায়িত্ব নিলেন মা, এর মধ্যে ক্লান্ত হয়ে পড়লেন? আসলে আপনার কাজ করার অভ্যেস নেই কি না? রঙ্গনা, কেবল বাজে কথা। তুমি কিছু মনে করো না বড় বৌমা, আমি বলছি তুমি যাও, গিয়ে একটু খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, আমি তো রয়েছি ওর কাছে, যাও। তাছাড়া আমি তো এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছি, মানে এখন তো কারোর দেখাশোনা না করলেও চলবে। দেখবে হয়তো কালকের মধ্যেই হাঁটা চলা শুরু করে দিয়েছি। হ্যাঁ, কালকের মধ্যেই চলাফেরা করে বেড়াচ্ছ মানে? এমন আটকে উঠলে কেন বলো তো সংযুক্তা? হ্যাঁ, আমি কালকের মধ্যে যদি চলাফেরা করে বেড়াতে পারি তাহলে তোমার কোনো অসুবিধা হবে? ভেতরে টেনশনটা বেরিয়ে এসেছে, কি করি এখন? না মানে আসলে টপু, কি হচ্ছে কি? বড় বৌমা কি সেই কথা বলেছে? সবটাই উল্টো কথা। আমার সব কথাই উল্টো ধরে মা, ভাগ্যিস আপনি ছিলেন, নাহলে কথায় কথা বাড়তো। আমি সেটা বলতে চাইনি, তুমি ভুল বুঝছো। আমি বলতে চাইছি, আমিও চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তা বলে কালকেই একেবারে হাঁটা চলাফেরা শুরু করে দেবে, এটা একটু বাড়াবাড়ি না? তোমাকে আমি বাড়াবাড়ি কিছুতেই করতে দেবো না তপব্রত, তোমাকে এখন রেস্ট নিতে হবে। দাঁড়াও, তুমি জলটা খাও, ওষুধ খেয়ে তো জলটাও খাওনি। তপব্রত হঠাৎ এত সুস্থ হওয়া নিয়ে কনফিডেন্স দেখাচ্ছে কেন? তাড়াতাড়ি সুস্থ হয়ে নিলে তোমার মুশকিল, অসুস্থতার মধ্যে সইটা করিয়ে নিলে ভালো হতো না? উফ, একটু টেনশন হচ্ছে। ভিকিরা আজকের মতো বিলটা নিয়ে আসতে পারবে তো? পিকু, এই লোকটার হাবভাব আমার জাস্ট অসহ্য লাগছে। মুখ তুলে তাকিয়ে কথা বলার সৌজন্য বোধটুকু নেই, অ্যাবসলিউটলি ডিসগাস্টিং। এক্সকিউজ মি মিস্টার মিত্র, আমি আপনার চেম্বারের বাইরে 1 ঘন্টা ধরে ওয়েট করেছি এবং যেটুকু সুযোগ পেলাম ভেতরে ঢুকে কথা বলার, আপনার মুখটা আপনি ফাইলে এঁটে বসে আছেন, আপনার মুখটাও দেখতে পাচ্ছি না। গত 32 বছরে এমন কথাই প্রথম শুনলাম। মানে এই যে আপনারা আমার মুখ দেখতে পাননি বলে অস্থির হয়ে উঠেছেন, কিন্তু আমার এই চেম্বারে অ্যাডভোকেট অনিমেষ মিত্তিরের মুখ দেখতে কেউ আসে বলে তো শুনিনি। না মানে আমরা... লিসেন মিস্টার, এই ঘরে কেউ আমার মুখ দেখতে আসে না, সবাই কাজেই আসে। আর এই যে ফাইলটা দেখছেন, এটাও কাজেরই ফাইল। এই পৃথিবীতে শুধু আপনাদের কাজটাই সব থেকে জরুরি এমন ভাববার কি কোনো কারণ আছে? না না মিস্টার মিত্তির, আসলে আমাদের একটু ইমার্জেন্সি আছে তো, তাই আর কি। বলুন কি ব্যাপার? দেখুন মিস্টার মিত্র, আমরা আপনার কাছে একটু উইল বানাতে এসেছি। এইসব কাজ তো আমার জুনিয়রেরা করে। শুনুন, বাইরে আমার সেক্রেটারি আছে, ওর কাছে সব ডিটেল দিয়ে যান, আমি করিয়ে রাখবো। থ্যাংক ইউ। না শুনুন, করিয়ে রাখলে বললে হবে না, ওটা আমাদের খুব ইমার্জেন্সি, ইমিডিয়েটলি দরকার। ইফ ইউ আর আস্কিং ফর মোর মানি, উই উইল পে ইউ। আমাদের ওটা ইমিডিয়েটলি দরকার, এক্ষুনি এবং আজই। এত তাড়া যে অ্যাডভোকেট অনিমেষ মিত্তিরকে বেশি টাকা দেবার গল্প শোনাচ্ছেন? না না মিস্টার মিত্তির, আপনি আমাদের ভুল বুঝবেন না। আসলে আমার বাবা মিস্টার তপব্রত বসু, উনি মৃত্যুশয্যায়, তো
সেটা নিয়েই আমরা খুব বেশি পাজেলড আর কি। সেই জন্যই বুঝতেই পারছেন আমার জামাইবাবু মৃত্যুশয্যা, এবং উনি চাইছেন যে ওনার স্ত্রী সংযুক্তা বসুর নামে ওনার সম্পত্তি, স্থাবর আস্থাবর সবই লিখে দিতে চান উনি আর কি। আর সেই জন্যই আপনার কাছে আসা। আই সি। ঠিক আছে, আপনারা বসুন। রজত, রজত! মামু কেন ওনাকে চটাচ্ছিলে শুধু শুধু? দেখো, আমাদের এখন শুধু একটাই কাজ, ওনাকে ভুলিয়ে ভালিয়ে উইলটা বানিয়ে নিতে হবে, নাহলে মা কিন্তু আমাদের আস্ত রাখবে না। আর ওদিকে ওই নয়নের ভয় তো আছেই। বাবা, বাবা এখন তুমি কেমন আছো? শরীর ঠিক আছে? ওকে। আচ্ছা বাবা শোনো না, আমি বলছি যে মানে দীপু, তুই এখানে এলি? তুই চলে এলি কেন? তোকে বলেছিলাম না নয়নের দেখাশোনা করতে। না মা, আসলে আসলে এই ফাইলগুলো। এখন আবার কিসের ফাইল দীপু? আচ্ছা, ঘরে বসে অফিসের কাজ করা যাচ্ছিল না, নয়নকে একা ফেলে চলে এলি? এগুলো কিসের ফাইল রে দীপু? তুমি আমার এসবের মধ্যে কেন ঢুকছো? এখন কোন অফিসের ফাইল কোনো কাজ হবে না। দীপু যা, তুই যা নয়নের কাছে গিয়ে বস, যা। যাবে যাবে, তুমি এত তাড়াহুড়ো করছো কেন বড় বৌমা? না মা, আপনি দেখলেন না নয়নের শরীরটা ভালো নেই, এখন তো দীপুরই ওর কাছে থাকা উচিত, তাই না? এক মিনিট মা। মা তুমি তো কাল অবধি নয়নকে সহ্য করতে পারছিলে না, তাহলে আজকে এমন কি হলো মা যে যে নয়নের দেখাশোনা করার জন্য আমাকে আমাকে এই ঘর থেকে বের করে দিতে পারলে তুমি বাঁচো? মা এখন তো মনে হচ্ছে নয়নের কথাটাই ঠিক। নয়নের জন্য তুমি একটু বেশি কনসার্ন দেখিয়ে ফেলছো নাকি? ঠাকুর, ঠাকুর, আমি যে দীপ্তবাবুকে কথা দিয়ে ফেলেছি ঠাকুর, যে আমি বাবাকে বাঁচাতে শেষ অবধি লড়বো। এই পেতম্বার উনি আমার কাছে হাত পেতে কিছু চাইলেন ঠাকুর, কি করে ফেরাতে হবে? কিন্তু আমি যে ভয়ানক কাজ হাতে নিয়ে ফেলেছি ঠাকুর। এই যে কারোর ভাড়া কাটানো নয়, এই যে ভাগ্যের বিরুদ্ধে লড়াই, অদৃষ্টের বিরুদ্ধে লড়াই। নিয়তিকে আমি খণ্ডাতে পারবো ঠাকুর। তুমি আমার সহায় হয়েও ঠাকুর, তুমি আমার সহায় হয়েও, সহায় হয়েও তুমি ঠাকুর। কেন এমন হচ্ছে ঠাকুর? কেন জ্বলছে না প্রদীপ? এই কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি আমাকে? মা তুমি একটু ভেবে বলো না যে তুমি নয়কে একটু বেশি ভাবছো না? অদ্ভুত তো, আমি কাউকে সহ্য করতে না পারলে তোরা কথা শোনাস, কারুর ভালো চাইলে তোরা কথা শোনাস, আমি যাই করি তাতেই তোদের অসুবিধে। এখন তো দেখছি তুই অন্যদের মতো আমাকে ঠেস দিয়ে কথা বলিস দীপু। না না মা, আমি তোমাকে ঠেস দিয়ে কথা বলিনি, আমি তো জাস্ট তোমাকে। থাক দীপু, তোকে আর এক্সপ্লেন করতে হবে না। তুই আমার ছেলে, ভুলে যাস না। তুই হাঁ করলে আমি বুঝতে পারি যে তুই কি বলতে চাইছিস। আমার নয়নের ভালো চাওয়াটা অন্যায় হয়ে গেছে, তোকে ওর কাছে থাকতে বলেছি, আমি ভুল করেছি, ক্ষমা করে দে। আমার হয়েছে, নয়নের শরীরটা খারাপ বলে এতগুলো কথা বলছিলাম। দ্যাটস সো সুইট অফ ইউ মা। দাদা ভাই তুমি একদম ঘাবড়িও না, এটা পিকুর সাথে হয় জানো। যখনই ছেলেরা বউয়ের ফরে কথা বলে তখনই মা ভাবে যে ছেলেটা পাল্টি খেয়ে বউয়ের দলে চলে গেছে, আর অমনি মা রেগে যায়। তবে এই রাগটা মার মিছি মিছি, তাই না? রঙ্গনা, সব ব্যাপারে কথা বলাটা বন্ধ করো। তোমাকে না আমি যা সহ্য করতে পারি না। তোমাকে মা তুমি রাগ করছো কেন?
আমি তো এক্ষুনি চলে যাবো নয়নের কাছে, শুধু বাবার সাথে আমার কিছু বিজনেস রিলেটেড কথা আছে, আমি সেটা বলেই চলে যাব। বাবা বলছিলাম এই ফাইলগুলো একবার দেখে নাও না, মানে একটু পরামর্শ নেওয়ার আছে, মানে কিছু ডিলের বিষয়। দেখেছেন মা, দীপুর কাণ্ডটা দেখেছেন? নিজে কাজ পাগল, ওর বাবাকেও কাজ করিয়ে ছাড়বে এই অবস্থায়। দীপু, এখন কোনো ফাইল টাইল দেখানো হবে না। ঠিক বলেছো বড় বৌমা। তপু, এখন কোনো ব্যবসার কথা নয়। দীপু, তুই বাবাকে বিশ্রাম করতে দে।